ফজরের নামাজ আদায়ের পর কোরআন শুনবা শুরু করে দিয়েছেন। কোরআনুল কারীম হলো আমাদের জন্য আলোর পথ। আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে পথ, সে পথটি হলো এই কোরআনের পথ। এ পথ ধরে চললে জান্নাত লাভ করা যায়, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। এ পথের বিরোধী থাকলে জাহান্নাম অবধারিত, সে কথা আল্লাহ তাআলা বিভিন্ন কায়দায় বুঝিয়েছেন। আমরা এ পর্যন্ত 40তম সূরা মুমিন এর 68 আয়াত পর্যন্ত এসেছি। এবার আজকে 69 আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখোনি? 69 দুটো আয়াতে গেছে। তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখোনি যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে? বলতে পারো ওদের আসলে কোন দিকে ধাবিত করা হচ্ছে? ওরা হচ্ছে সেই সব লোক যারা এ কিতাব অস্বীকার করে সেসব কিতাবও যা আমি ইতিপূর্বে নাজিল করে পাঠিয়েছিলাম। অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে। আলাম দিয়ে যত আয়াত আছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন করছেন, হে নবী, তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখোনি যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হয়? আল্লাহ নাজিল করেছেন সেই আয়াতের উপরে নানা রকম মতবাদ ফেরকা তৈরি করে, আর এদের পরিচয় আল্লাহ দিয়েছেন যে এরা মূলত আল্লাহর কিতাবই অস্বীকার করে। আর শুধু আল্লাহর এই সর্বশেষ নাজিলকৃত কিতাবই অস্বীকার করছে এটা না, এর আগের কিতাবগুলো অস্বীকার করে। ওরা নিজেদের মন গড়া জীবনযাপন করে। এখন আল্লাহর কিতাবে বর্ণিত আয়াত এর উপরে বিতর্ক করা, এটা হলো কুফরি কাজ। হ্যাঁ, তবে বুঝবার জন্য আলোচনা পরিচালনা হতে পারে, সেটা কোরআনের আলোয় হতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, সূরা নাহলের 9 নম্বর আয়াত। ওয়ালাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর, সঠিক পথ দেখাই দেওয়া আল্লাহ তাআলার দায়িত্ব, যদিও চলার পথে অনেক অসংখ্য বাঁকা পথ আছে। ওয়ালাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ তাআলা চাইলে সকল মানুষকে এই পথে চালাইতে পারতেন। এখন এইটা মানুষের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন, যে ইচ্ছা করলে ভালোটাও সে গ্রহণ করতে পারবে, খারাপটাও গ্রহণ করতে পারবে। লোভনীয় অপরাধ এই দুনিয়ায় অনেক আছে। কোনোরকম একটু যদি কোরআনের আইন না মেনে নিজস্ব আইন যদি চলা যায় আইনে, তাহলে অনেক অর্থ সম্পদের মালিক হওয়া যায়, ক্ষমতা প্রতিপত্তি অর্জন করা যায়, নানা রকম কায়দা। হ্যাঁ, তো এই সঠিক পথ আল্লাহ তাআলা ব্যক্ত করা আল্লাহ তাআলার দায়িত্ব। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো এবং এখানে মতানৈক্য সৃষ্টি করো না। ওই যে দিন মানে হলো হ্যাঁ জীবন বিধান, জীবন ব্যবস্থা। দিন মানে বিচারের দিন। হ্যাঁ, দিন ব্যাপক অর্থবোধক শব্দটি, যে কথা আমি 2-3 দিন আগে মনে হয় বলছিলাম যে ফেরাউন এর দৃষ্টান্ত আল্লাহ কোরআনে তুলে ধরছেন যে সে বলল আমি মূসাকে হত্যা করব, কারণ কি আমি তোমাদের উপরে যে দিন চালু করছি এইটা সে পাল্টাই দিতে পারে।
হ্যাঁ, বলা হয়েছে না এটা? তাহলে আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন, তোমরা সকলে মিলে তোমরা আল্লাহর দিন কায়েম করো। এখানে মতানৈক্য সৃষ্টি করো না। টুপি কার লম্বা কার ছোট, কে মাথায় দিল না, দাড়ি কে লম্বা রাখলো কে খাটো রাখলো, কে দাড়ি চাষা কে বিড়ি খাওয়া, এই সমস্ত তো বলে থাকি যেন দিন কায়েমের ক্ষেত্রে মতানৈক্য সৃষ্টি করো না। এখন দিন কায়েমের পথে বেদিন যারা আছে তারা তো আছে বাধা, এছাড়াও আরও একটা বাধা আছে, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সূরা তাওবার আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অধিকাংশ আহবার ও রুহবান, তদানীন্তন সময় এই ইহুদি এবং খ্রিস্টানদের আলেম ওলামা ছিল, আলেম ছিল এবং ছিল পীর, মানে বর্তমান পরিভাষায় যে পীর বলা হয় যাদেরকে, এরকম ছিল, এর আগেও ছিল। কিন্তু তদানীন্তন সরকারের সাথে কোনো সংঘর্ষ তাদের বাধে নেই, কারণ সরকারি কাজে তারা সহযোগিতা করছে। খালি সরকার যাই আসুক, ফেরাউনের ওই সময় ছিল আলেম ওলামা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানাও ছিল, যুগে যুগে ছিল। তাদের সাথে যারা সমাজপতি তাদের সাথে কোনো মতবিরোধ করে নাই, কেননা তারা হাদিয়া নজর নামাজ খাওয়ার ধান্দায় মোটামুটি জনগণের সাথে তাল মিলিয়ে চলছে। সরকারের সমর্থন করলে আর কোনো সমস্যা নাই, সরকারও মাঝে মধ্যে তাদেরকে উপটোকন দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সে কথা তুলে ধরছেন যে অধিকাংশ পীর এবং আলেম লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, জনগণ থেকে বাতিল পন্থায় সম্পদ ভক্ষণ করে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে জনগণকে ফিরিয়ে রাখে। এই যুগও আছে, একটু তাকাইলে, একটু যদি তাকান তাহলে এদিকেও দেখবেন যে এরকম এক শ্রেণীর আলেম আছে যারা হকের উপরে রয়েছে, তাদের বিরুদ্ধে ফতুয়া জুরি সময় সুযোগ মতো বুঝে এরা ফতুয়া জুরি নিয়ে ময়দানে নামে, এরকম আছে। তা বিতর্ক সৃষ্টি করে। অথচ আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিন কায়েমের ক্ষেত্রে কোনো মতানৈক্য সৃষ্টি করো না। অনেক ব্যাখ্যা সাপেক্ষ কথাটি। তারপরে আল্লাহ তাআলা এখানে বলছেন যাদের অবস্থাটা এই যে অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে। কি পরিণাম আল্লাহ তাআলা তুলে ধরছেন, ইল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিলু ইউসহাবুন, যেদিন ওদের গলদেশে আযাবের বেড়ি ও শিকল থাকবে, সেদিন তাদের টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কথাটা বুঝে আসছে না? আল্লাহর আয়াতের ব্যাপারে দ্বিমত পোষণ করে আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে যদি পিছিয়ে রাখা হয়, তাহলে গোটা সমাজ কলুষিত হয়, গোটা সমাজ হয় কলুষিত, স্বৈরাচার ডিক্টেটরদের রাজত্ব কায়েম হয়ে যায়, আর ওনারা বসে বসে মসজিদে বসে আল্লাহর জিকির করবেন, এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা আল্লাহ তাআলার মনোনীত নয়। ফলে যেই হন না কেন, যদি দিন কায়েমের ক্ষেত্রে যদি মতানৈক্য সৃষ্টি করা হয়, তাহলে অবস্থাটা এই দাঁড়াবে। আল্লাহ তাআলা বলছেন যেদিন ওদের গলদেশে আযাবের বেড়ি ও শিকল থাকবে, সেদিন তাদের টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন, ফুটন্ত পানিতে তাদের নিক্ষেপ করা হবে, অতঃপর তাদের আগুনের দগ্ধীভূত করা হবে, অতঃপর তাদের বলা হবে কোথায় আজ তারা যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতে। মিন দুনিল্লাহ ক্বালু দাল্লু আন্না বাল লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন। আল্লাহ তাআলার বদলে যাদের তোমরা ডাকতে, তারা আজ কোথায়? তারা বলবে তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আসলে আমরা তো আগে কখনো এমন কিছুকে ডাকিনি। আল্লাহ তাআলা এভাবেই কাফেরদের বিভ্রান্ত করেন। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তামরাহুন, আজ এ কারণেই তোমাদের এই পরিণাম হয়েছে, তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা অযথা অহংকার করতে। দুনিয়ায়
আনন্দ উল্লাসে যারা মেতে থাকার জন্য এই দুনিয়ায় আঞ্জাম দেয় আর অহংকার প্রদর্শন করে, আল্লাহ তাআলা এই অহংকার প্রদর্শনের কারণে এবং দুনিয়ায় মেতে থাকার কারণে, আল্লাহর আইনকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা এই ধরনের শাস্তির মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সুতরাং এখন তোমরা জাহান্নামের দরজাসমূহে ভিতরে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। কত নিকৃষ্ট অহংকারীদের এ আবাসস্থল। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা ইউরজাউন। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য। আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই অথবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দেই, তাতেও অবস্থার কোনো পরিবর্তন হবে না। তাদের তো আমার কাছে ফিরে আসতেই হবে। আরেকটি আয়াত রুকুর, وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ مِنْهُمْ مَنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَنْ لَمْ نَقْصُصْ عَلَيْكَ وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ। হে নবী, আমি তোমার আগে অনেক রসুল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা আমি তোমাকে শুনিয়েছি, আবার এমনও আছে যে তাদের কথা তোমার কাছে আমি আদৌ বর্ণনাই করিনি। আসলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসুলের কাজ নয়। আর যখন আল্লাহ তাআলার ফয়সালা এসে যাবে তখন তো সব কিছু যথাযথ মীমাংসা হয়েই যাবে, আর তখন একমাত্র মিথ্যাশ্রয়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। হুনালিকাল মুবতিলুন অখাসিরা হুনালিকাল মুবতিলুন আয়াতে শেষে বলা হয়েছে যে মিথ্যা আশ্রয় বা বাতিল যারা, তারাই হবে ক্ষতিগ্রস্ত। বাতিল পন্থায় বাতিল পথে যারা চলেছে, আল্লাহ তাআলার কোনো অনুমোদন নাই এমন পথ বহুত আছে, এই পথ ধরে যারা চলবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। তা আল্লাহ তাআলা সব কথা জানাই দিয়েছেন। এখানে একটি কথা আমরা মনে রাখবো, আমাদের অনেকের ধারণা আল্লাহ তাআলা দয়ালু, কিন্তু জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে যাওয়ার পর এরপর আল্লাহ তাআলা মুক্তি দিয়ে আমাকে জান্নাতে দেবেন। আল্লাহ তাআলা এখানে কিন্তু সে কথা বলেন না। আল্লাহ তাআলা বলছেন যে উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী। বলা হবে যে এ কারণে তোমাদের এই পরিণাম হয়েছে, তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা অযথা অহংকার করতে, আর তোমরা জাহান্নামের দরজার সময় ভিতরে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। চিরকাল বলতে কি, কোটি কোটি বছর অতিক্রম হবে, তা শেষ হবে না। এখানে শয়তান কিন্তু আমাদের একটু বিভ্রান্ত চেষ্টা করে, যদি তোর বলতে ত্রুটির কারণে দুনিয়া একটা মজা লইটে নেয়, দুনিয়া মজা লইটে নেয়, যাদের পিছনে ঘুরলে দুনিয়ার স্বার্থ আছে। তুই কন্ট্রাক্টারই পাবি, তুই একটা নেতা হইলে পার, তুই বিভিন্ন লোককে চাকরি দিয়ে সেখান থেকে তুই ঘুষ টুস আদায় করতে পারবি, কত সুযোগ সুবিধা রয়েছে। তো এইটা কামাই কিনে তার এই জানা, যদি তোর অপরাধের কারণে তোর পাপ হয়, তুই তো কলেমা পড়ছিস, এক সময় মানে কলেমার বদৌলতে তোর জান্নাতে নিয়ে যাওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা সে কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই চিরস্থায়ী আবাসস্থল এই সমস্ত অহংকারীদের। আমরা আল্লাহ তাআলার এই কোরআনকে বুঝে সে অনুযায়ী আমরা জীবনযাপন করব, শয়তান যেন আমাদের পদস্খলন ঘটে জাহান্নামী না করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া